আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। নিয়ে আসছি বন্ধুরা বাজার, পটল, আলু, আলু না, পটল, করলা, বেগুন, লেবু, বন্ধুরা লেবু। আর নিয়ে আসছি বন্ধুরা এখানে 1 কেজি মসুরির ডাল, 1 কেজি খেসারির ডাল, আর 1 কেজি অ্যাঙ্কার ডাল নিয়ে আসছি বন্ধুরা, একটা চানাচুর। আর নিয়ে আসছি কলা, বাদাম। তো কলা দিয়ে করি না, এইভাবেই রেখে দিছি। এই যে একটু কাঁচা কাঁচা ছিল, তো এর লেগে পলিথিনের মধ্যেই রাখছি। তো এখানে এই বাজার বন্ধুরা। তো সারাদিন কোনো কাজই করতে পারি নাই দেখা সব এইভাবেই পড়ে আছে। তো এখন সব গোছগাছ করে নিয়ে রান্নাটা বসাই দেবো। রান্না বলতে বন্ধুরা আজকে পাতলা করে খিচুড়ি রানবো, সব পদের ডাউল দিয়া খিচুড়ি রান্না করবো। এই যে পরিষ্কার সব কিছু করে নিছি বন্ধুরা। এই যে দেখো, রাতের থালা বাসনও সব এইভাবে পড়েছিল, শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, রাতের ভাত আছে আর সকালকের ভাত আছে, এই ভাত দিয়ে পাতলা করে একটা খিচুড়ি রান্না করব। তো এই জন্য তরকারি আর রান্না করব না। তরকারি রান্না না করলেও বন্ধুরা, কারণ 2 পদের ভর্তা করা লাগবে। 1 ভর্তা করব কালিজিরা, আর 1 ভর্তা করব বাদাম। তো যাই হোক, যে যেখান থেকেই বসে আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো এদিকে বন্ধুরা আমার বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, বেগুন ভর্তা, আর এখানে করছি বন্ধুরা একটু পেঁয়াজও ভাজছি, যেন খেতে ভালো লাগে খিচুড়ির সাথে, এর জন্য। আর এদিকে পাতলা খিচুড়ি হয়ে গেছে, আর এদিকে বাগার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আজকে পাতলা খিচুড়ি, কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা, আর সাথে আছে বেগুন ভর্তা আর পেঁয়াজু। তো হয়ে গেছে বন্ধুরা রান্না বান্না, সব খেতে দিয়ে দিব। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। এদিকে খেতেও দিয়ে দিছি। এই যে বড়া ভাজা, কালিজিরা ভর্তা, বেগুন ভর্তা আর বাদাম ভর্তা বন্ধুরা, আর সাথে আছে পাতলা খিচুড়ি। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, ওর আব্বু এখনো আসে নাই। তো যাই হোক, ওদের সাথে আম্মু একটু খেয়ে নিব। 2 ভাই একসাথে ভাত খেতে বসছে বন্ধুরা, বেগুন, আলু, পটল দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করছিলাম, সেই তরকারি দিয়েই 2 ভাই 1 প্লেটে দুজনে খেতে বসছে। আর একটু একটু গ্যাঞ্জামও করতেছে। এদিকে রুই মাছগুলো ভেজে রেখে দিছি বন্ধুরা, 4 পিস এমনি ভাতের সাথে খাওয়ার জন্য, আর 1 পিস মাছ আর 2 পিস মাথা দিয়ে এই লাউডা রান্না করব বন্ধুরা। তো লাউডা অনেক সুন্দর, মানে একদম জালি। ওই ভাই বলছে যে একদম জালি লাউ নিয়ে যান, খাইতেই বলছে। তো একটা নিয়ে আসছি, টাকাই দিয়ে নিয়ে কালকে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছ দিয়ে লাউ। আর এদিকে দুধ গরম হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, জিরা, মশলা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, রসুন বাটা, একটু মশলা বেটেও দিচ্ছি বন্ধুরা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা তো লাউডি দিয়ে দিব বন্ধুরা। বাদাম বাটা দিলে কি হয় বন্ধুরা, কারণ তরকারিটা ফ্লেভার অনেক ভালো হয়। আর আমি মাঝে মাঝে এরকম তো রান্না করি, যদি রসুন বা অন্য কিছু না থাকে, তো আমি একটু জিরার সাথে কটা বাদামও দিয়ে দিই, তো অনেক ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, তো কে কীরকমভাবে খায় তা জানি না বন্ধুরা। তো একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। তো বাদাম বাটা তো সব কিছুর মধ্যেই দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই।
তো হলুদটা একটু কমই দিছি, কারণ লাউ অনেক প্রচুর পরিমাণে হলুদ দিলে ভালো লাগে না, একটু হালকা মশলার মধ্যে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এখন ঢেকে দিব আমি। আর এই যে বন্ধুরা, দুপুরে থালা বাসন কিছু মাজি নাই, এভাবে সব পড়ে আছে। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। তো এখন আমি একটু চা খেয়ে নিব। এই যে বন্ধুরা, রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে আর লাউ দিয়ে রান্না করছি। আর এখানে রুই মাছ ভাজা রেখে দিছি। তো সকালে মিনিকেট মাছ দিয়ে বেগুন দিয়ে আর পটল দিয়ে রান্না করছিল, সেটা এটুকু আছে। আর ওটার মধ্যে মাছের মাথা জাল দিয়ে রেখে দিছে, কেউ খায় নাই, ভাজা ভাজা করছে, তো কেউই খায় নাই বন্ধুরা। তো ওইভাবেই থাক, রাত্রে মা এসে সব খেয়ে নেবেনি। মা মাথা খুব পছন্দ করে, তো আমি আর খাই নাই, তো ওইভাবেই রেখে দিছি। জাল দিয়ে কাল খেতে চেয়েছিল, একটু কেমন যেন হয়ে গেছিলো, তো খেতে দেই নাই। তো রাত্রে ভালো করে জাল দিয়ে সুন্দর করে রেখে দিছি, আগে দেখছি খাওয়া যাবে কি না, পরে আমি খাইছি, না খাওয়া যাবে। তো দেখি আমার চাটা হয়ে গেছে, আমি চাটা ঢেলে নিব বন্ধুরা। একটু চা বেশি করেই করলাম, কারণ মা এসে চা চাই, তো সাথে সাথে পানিটা বেশি ফুটতেও পারে না, আর ভালোভাবে করতেও পারি না, তো এর জন্য একটু বেশি করেই করলাম। মা এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে যেন 1 কাপ চা খেতে পারে, তো এর জন্য বেশি করে করছি বন্ধুরা। আর ওর কাকা সকালে না খাইলে চা তেমন একটা খাওয়া হয় না, স্কুল খুলে ফেলছে আবার, তো এর জন্য চাটা একটু কমই খাওয়া পড়তেছে। আর ছেলেদের সাথে স্কুল থেকে এসে আবার একা একাই 1 কাপ চা খেয়ে নিই, না খাইলে তো ভালোই লাগে না।